যারা অনেকেই জিজ্ঞাসা করছিলে যে সুমিদি দুদিন ভিডিও কেন আসছে না। আর কত কি দেখতে হবে ভাই জীবনে। যারা অনেকেই জিজ্ঞাসা করছিলে তো কি খবর সবার, তো তোমরা তো এই মেয়েটাকে অবশ্যই চেনো। আরে বাবা, এই আমাদের শ্রাদ্ধ ব্লগার। তো আমি কিন্তু বলেইছিলাম যে আমাদের বংশের একজন মারা গেছেন আর আমাদের গুরুদশা চলছে। শ্রাদ্ধ বাড়ির ব্লগ করে ফেমাস হয়েছিল, তারপর কিছুদিন এভাবেই চলে, তারপর মামুনির আর ভিউজ আসে না, আর তো কেউ মারাও যাচ্ছে না যে শ্রাদ্ধ বাড়ির ব্লগ করবে আবার, এই আর কি শেষমেশ এটাই। এই হলো আমার পিরিয়ডের মধ্যে আমার একটা ডেইলি রুটিন আজকে আমি শেয়ার করব। পাগলির পিরিয়ড হয়েছে সেটা নিয়েই ব্লগ করা শুরু করে দিয়েছে, ভাবা যায়। আসলে ব্যাপারটা এরকম না, ব্যাপারটা হচ্ছে অন্যরকম, তোমাদের অন্যভাবে বলি শুনো। অনেক অনেক দিন আগে সুমি রয় নামে এক মহিলা ছিল। সেই মহিলার এক খুবই অদ্ভুত শখ ছিল, মানে ভাইরাল হওয়ার। আর ভাইরাল হতে হলে তো একটু ইউনিক কিছু করতে হবে, তাই মামুনি আমাদের কি করেছে, শ্রাদ্ধ বাড়ির ব্লগ করা শুরু করে দিল। সেই বাড়িতেই আজকে শ্রাদ্ধ অনুষ্ঠান। এত সুন্দর ড্রেসিং সেন্স দেখে মানুষ পাগল হয়ে যায়, আর এইদিকে আমাদের মামুনি ফেমাস হয়ে যায়। কিছুদিন খুব ভালোই চললো মামুনির, খুবই ভিউজ আসা শুরু করলো প্রতিটা ভিডিওতে স্পন্সরশিপ আসা শুরু করলো। বাট এতেও মামুনির পেট ভরে না, মামুনির হিংসা হতে থাকে অন্য ক্রিয়েটরদের দেখে। একজন ইউটিউবারের এত চ্যানেল, আর আমি মাত্র একখান চ্যানেল চালাচ্ছি। মানে আমি কি খালি একখান সিলভার প্লে বাটন, একখান গোল্ডেন প্লে বাটন পাবো, আর কি আমি পাবো না? আর এটা ভেবেই মামুনি ফট করে গিয়ে একটা হুট করে চ্যানেল খুলে ফেললো। কিন্তু চ্যানেল খুললে তো জাস্ট হবে না, নতুন নতুন টপিক খুঁজতে হবে, তো নতুন কন্টেন্ট তো দিতে হবে নাকি। আরে খুলে তো ফেলিছি চ্যানেলটা, কিন্তু ভিডিওটা কি দেবো ওই চ্যানেলে? টেনশনটা তো আমার মাথায় হাত পড়ে গেছে। খতম। তারপর মামুনি ঠিক করে রোস্টিং করবে। হ্যাঁ গাইস, রোস্টিং করবে। अब घोड़ों की रेस में गधे भी दौड़ेंगे? আমার দ্বারা কি রোস্টিং হবে না ভাবি হবে? তুমি হবে না পাগলি, সবার দ্বারা সব হয় না। তুমি শ্রাদ্ধ বাড়ির ব্লগার, তুমি শ্রাদ্ধ বাড়ির ব্লগ করো, কে কোথায় মারা গেছে সেটা দেখো এবং সেখানে গিয়ে ব্লগ করা শুরু করে দাও, তোমাকে এটাই মানায়। আধা যদি ঘোড়া রেসে যায়, রেস কি জিততে পারবে? আজকে আমি রোস্টিং করতে চলেছি মিস এস রয়স লাইফস্টাইল সুমি রয়। হেগে দিল। বলছি না মামুনি, তোমার দ্বারা এসব হবে না, তুমি ব্লগ করো, শ্রাদ্ধ বাড়ির ব্লগ করো, কথা শোনে না ঢেমনি। লোকের প্রবলেম, সেটা করতে বেশি মজা লাগে আমার। রোস্টিং ও মামুনির দ্বারা না হয়, মামুনি এবার কি করবে, মাথা কাজ না করায় মামুনি এই সব ভিডিও করা শুরু করে দেয়। পিরিয়ডস হলে দিনটা আমার শুরু হয় এই প্রচন্ড পেটে ব্যথা নিয়ে। মানে আমার প্রথম 1 থেকে 2 দিন প্রচন্ড পেটে ব্যথা হয়। না মানে কতটা কন্টেন্টের অভাব হলে মানুষ এরকম ভিডিও বানায়, একে না দেখলে জানতে পারতাম না আমরা। ঠিক বলেছো। কখনো শ্রাদ্ধ বাড়ির ব্লগার, কখনো পিরিয়ডের ব্লগার, ভাবা যায়। না, পাগলি তো আমাদের জ্ঞানের সাগর, তাই তার জ্ঞানের বাটিটা আমাদের সকলের সামনে তুলে ধরেছে আর কি। না মানে পিরিয়ড হলে কি করতে হবে, কি করতে হবে না, কি খেতে হবে, এইসবই আর কি। দেখো, পিরিয়ড হলে পেটে ব্যথা কিন্তু একদম ন্যাচারাল। বাট যদি তোমাদের প্রখর পেটে ব্যথা হয়, যদি তোমরা নড়তে না পারো, তাহলে কিন্তু অবশ্যই তোমাদের ডক্টর দেখানো দরকার। আচ্ছা বুঝলাম। আচ্ছা এটা কি কোনো এক্সামে আসবে? তাহলে নোট করে রাখতাম আর কি। না মানে কারা আবদার করে এইসব ভিডিও, কারা দেখতে চায় এসব ভিডিও? আচ্ছা মামুনি, তোমার কি কন্টেন্টের এতই অভাব যে শেষমেশ তোমার পিরিয়ড নিয়ে ভিডিও করে দিলে? সো আমি এখন ইউজ করছি এভারটিনের পিরিয়ডস কেয়ারের এই প্যাড। যা সালা, এটাও স্পন্সর ভিডিও? হাই রে, এই মামুনির প্রোফাইলে প্রত্যেকটা ভিডিও স্পন্সরের ভিডিও। এমন একটা ভিডিও নেই যে একটা স্পন্সর ছাড়া ভিডিও করছে এই মামুনি। এত টাকা কি করবা মামুনি, কি করবা এত টাকা? এই দিনটা বেশি দিন নেই, যে দিন মামুনি ব্লগ করবে হাঁকতে গিয়ে, আবার সেটাও থাকবে স্পন্সর। আমার এই হাগাটা স্পন্সর করছে আমাদের ঢেমনা কোম্পানি। তো তোমরা চাইলে এই কোম্পানি থেকে ঢেমনা গু অর্ডার করতে পারো। এটা কোন ক্যামেরা অ্যাঙ্গেল মামুনি? নাকের গর্ত দেখা যাচ্ছে তো পুরো। না আর ভালো লাগে না। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটি লাইক, ভিডিওটি সাবস্ক্রাইব করে দিও।